হাজারো অপেক্ষার অবসান নবম পে স্কেল কার্যকর হতে চলেছে ন্যূনতম বেতন ২২,৫০০ টাকা নিশ্চিত। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। হাজারো ক্লান্তির পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি এসেছে। সরকারি চাকুরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এটি তাদের জন্য এক আনন্দের বার্তা। গেজেট প্রকাশের পরই কার্যকর হতে পারে নতুন বেতন কাঠামো। বিশেষ করে ন্যূনতম বেতন ২২,৫০০ টাকা নির্ধারণের সম্ভাবনা সরকারি কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন পুনর্বিন্যাসের দাবি জানিয়ে আসছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া বৃদ্ধি, চিকিৎসা ও শিক্ষার ব্যয় সব মিলিয়ে তাদের আয় ব্যয়ের ভারসাম্য কঠিন হয়ে পড়েছিল। তাই নবম পে স্কেলের প্রস্তাবনা একটি ইতিবাচক বার্তা হিসাবে বিবেচিত হচ্ছে। নতুন কাঠামোর আওতায় মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধা পুনর্বিন্যাস করা হচ্ছে। কর্মচারীদের মধ্যে বিশেষ খুশির খবর হল নিম্ন গ্রেডের জন্য ন্যূনতম বেতন ২২,৫০০ টাকা প্রস্তাবিত, যা পরিবারগুলোর দৈনন্দিন ব্যয় সামলাতে সাহায্য করবে। গ্রেড পুনর্বিন্যাসের মাধ্যমে বৈষম্য কমানোর উদ্যোগও প্রশংসিত হচ্ছে। একই দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। দীর্ঘদিন একই পদে থাকা কর্মচারীদের জন্য এটি বড় স্বস্তির বার্তা। অর্থনীতিবিদরা বলছেন, বেতন বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে, স্থানীয় ব্যবসা বাণিজ্যও চাঙা হবে। এই সিদ্ধান্ত শুধু কর্মচারীদের জীবনে নয়, পুরো অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। নবম পে স্কেল কার্যকর হওয়ার তারিখ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। গেজেট প্রকাশের পর নির্ধারিত তারিখ থেকে এটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। অনেক কর্মচারী আশা করছেন, কার্যকর হওয়ার সময় বকেয়া সমন্বয় করা হলে অতীত সময়ের বকেয়া পাওয়া যাবে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে টাইম স্কেল সুবিধা, পদোন্নতি এবং অবসর পরবর্তী সুবিধা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। নতুন কাঠামোতে এসব অন্তর্ভুক্ত হলে কর্মজীবনের নিরাপত্তা আরও মজবুত হবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, প্রশাসনিক দক্ষতা এবং কর্মপরিবেশের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। কর্মীদের মনোবল বৃদ্ধি পেলে জনসেবার মানও উন্নত হবে এবং জনগণও তার সুফল পাবে। ফলে এই পদক্ষেপ সামাজিক ও অর্থনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে। নবম পে স্কেল বাস্তবায়ন অনেকের জন্য এক নতুন আশার বার্তা। ন্যূনতম ২২,৫০০ টাকা বেতন নিশ্চিত হলে পরিবারগুলোর আর্থিক চাপ অনেকাংশে কমবে। অনেক কর্মচারীর চোখে আনন্দ, মুখে হাসি ফুটবে। গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে স্পষ্ট হবে কোন গ্রেডে কত বৃদ্ধি আসছে, ভাতা সমন্বয় কিভাবে হচ্ছে এবং প্রশাসনিক খরচে কতটা পরিবর্তন হয়েছে। অনেক কর্মচারী ইতিমধ্যেই নতুন অর্থনৈতিক পরিকল্পনা ও পরিবার সংশ্লিষ্ট পরিকল্পনা শুরু করেছেন। স্বস্তি ও আনন্দের এই মুহূর্ত তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে।